পরবর্তী বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থেকে আজ পর্যন্ত যে কতগুলো শিক্ষা কমিশন রিপোর্ট হয়েছে সেগুলোকে আমরা তিন ভাগে দেখতে পারি। একটা হলো ব্রিটিশ শাসনামল, লর্ড ম্যাকলের শিক্ষা ব্যবস্থা 1813 সালে, তারপরে তৎকালীন সময়ে উইলিয়াম অ্যাডাম শিক্ষা কমিশন রিপোর্ট 1835 সাল, উডে ব্যাসপাস 1854, লর্ড কার্জন 1901 সাল এবং 1970 সালে মাইকেল স্যাডলার কমিশন, পরবর্তীতে সার্জেন্ট কমিশন 1944 সালে। এবার পাকিস্তান শাসন আমলের বর্ণনা দিচ্ছি। মোহাম্মদ আকরাম খাঁ 1949, পরবর্তীতে আতাউর রহমান খান শিক্ষা কমিশন 1957 এবং এম এ শরীফ কমিশন 1958, পরবর্তীতে 1964 সালে হামিদুর রহমান কমিশন এবং 1969-এ নূর খান কমিশন। সর্বশেষ বাংলাদেশ শাসনামলে কুদরতে খুদা শিক্ষা কমিশন 1972। এই শিক্ষা কমিশন রিপোর্টগুলো পর্যালোচনা করে আজ পর্যন্ত দেখা গেছে যে 1972 সালের কুদরতে খুদা শিক্ষা কমিশনে এই বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য একমাত্র উপযুক্ত শিক্ষা কমিশন। আমরা এখনও দাবি করি 1972 সালে ডাক্তার কুদরতে খুদা শিক্ষা কমিশন চালু করা হোক। তাছাড়া বাংলাদেশে যে বর্তমানে শিক্ষাগুলো বলা হয়ে গেছে, যেমন মাদ্রাসা শিক্ষা, তারপরে যে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, এই শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে ব্যাপক ব্যবধান ফারাক রয়েছে। এগুলো সমাজে শ্রেণী বৈষম্য সৃষ্টি করছে, যার কারণে শত শত লোক প্রাথমিক এবং উচ্চশিক্ষা ঝরে পড়তেছে, ব্যাপক হচ্ছে। আমাদের কথা হলো এই দেশে শিক্ষা ব্যবস্থা সকলের জন্য সম অধিকার থাকবে, সার্বজনীন শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং যাতে শিক্ষার সুযোগ সবাই পায়, কেউ যেন শিক্ষা থেকে ড্রপ আউট না হয়, বঞ্চিত না হয়। আমরা বর্তমান শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, আপনি এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করেন যেখানে কোচিং ব্যবস্থা থাকবে না, কোচিং ব্যবস্থা থাকবে না, কারণ এই কোচিং ব্যবস্থা শিক্ষানীতিকে ভঙ্গ করছে। এবং কোনো স্তরে কোনো নোট বই থাকবে না, কোচিং এবং নোট বই বিলুপ্ত করতে হবে, এটাই আমাদের প্রাণের দাবি। ধন্যবাদ সাংবাদিক বন্ধুদেরকে।